to finish this season at our best level, being competitive, and we have the AFC Cup in 1 month and a half or less, in 1 month and a few days. লক্ষ্য এখন এএফসি। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর লক্ষ্য এখন এএফসি, যেটা আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছে এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে, এবং মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলন সেরে নিলেন কোচ অস্কার ব্রুজো এবং রিচার্ড সেলিস। এবং বলে রাখা ভালো যে রিচার্ড সেলিস তিনি আজকে ইস্টবেঙ্গলের জার্সিতে আসার পর আজ প্রথম সাংবাদিক সম্মেলনে এলেন, এবং আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে রিচার্ড সেলিস তার ঠিক ইংলিশটা আসে না, তিনি লাতিন আমেরিকার খেলোয়াড়, সেক্ষেত্রে আজকে কিন্তু কার্যত রিচার্ড সেলিসের অনুবাদক হিসাবে কোচ অস্কার ব্রুজোকে দেখা গেল, যেখানে যে স্প্যানিশ ভাষা সেই ভাষার পরিবর্তে ইংলিশে ট্রান্সলেট করে অস্কার ব্রুজো সাংবাদিকদের সামনে রিচার্ড সেলিসের উত্তর পৌঁছে দিলেন। এবং যদি পুরো সাংবাদিক সম্মেলনটাকে নিয়ে বলতে বলা হয় এবং আপনাদের সামনে যদি বলি যে অস্কার ব্রুজো তার কিন্তু এখন লক্ষ্য এএফসি কাপ, এএফসি চ্যালেঞ্জ লিগ যেটা রয়েছে ইস্টবেঙ্গলের সামনে, যে এএফসি চ্যালেঞ্জ লিগের যে ফাইনাল রাউন্ড সেটাই। তার কারণ আইএসএলে এখন আর সেভাবে সুপার সিক্সের দিকে স্বপ্ন ইস্টবেঙ্গল সেভাবে আর দেখছে না। তার কারণ যেমনটা কোচ জানাচ্ছেন যে আওয়ার টার্গেট ইজ এএফসি, কারণ একাধিক খেলোয়াড় চোট আঘাতে জর্জরিত এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং যখনই কোচকে জিজ্ঞেস করা হচ্ছে সাংবাদিকদের তরফ থেকে, যখনই প্রশ্ন করা হচ্ছে যে আপডেট কি ক্লেইনটন, হিজাজি, আনোয়ার, এদের চোট এখন কি পর্যায়ে রয়েছে, তখনই কিন্তু কোচ এক উত্তর বারবার দিচ্ছেন যে তাদের মূল্যায়ন হচ্ছে, তাদের চোট কতটা গুরুতর সেটা মূল্যায়ন হচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু জানালেন। এবং নতুন কোনো খেলোয়াড় আসবেন কি না সেটা এখনই উত্তর দিতে নারাজ কোচ অস্কার ব্রুজো, এবং কার্যত তিনি সে কথাই জানালেন। এবং প্রথম 11 দল গড়তে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে যে সমস্যায় হতে হবে কোচ অস্কার ব্রুজোকে, এটাও কিন্তু কার্যত নস্যাৎ করে দিলেন। কারণ তিনি বললেন আমার প্রত্যেকটা খেলোয়াড় তাদের বিভিন্ন পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং আমার খেলোয়াড়দেরকে আমি সেই পজিশনে ইনপুট করব। এবং এটা থেকে বোঝা যায় যে মুম্বাই ম্যাচে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন হতে পারে ফুটবলারদের, এবং কোচ সেটাই কিন্তু জানালেন যে সেই পরিবর্তন হতে পারে। এবং অস্কার ব্রুজোর লক্ষ্য যে এএফসি কাপ সেটা কিন্তু আরও একবার এদিন সে সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার হয়ে গেল। কি বলছেন কোচ অস্কার ব্রুজো, শুনে নেওয়া যাক। But I already replied, guys. I will repeat in short. I say we are doing assessment of the injuries. We are understanding the nature of the injuries, how severe and serious they are, what is the time of recovery, and what is the impact on the team for the short, for the middle, and for the long term. So say that. I already talked about the reason. What we know is that the reason is not a reason of conditioning, of fitness, of fatigue, of being tired, of overtraining, or it's not there the reason. The reason is about trauma, about game actions, and about some old injuries that are coming back in some players. So this is the fact, and I don't want to talk case by case, otherwise we can be talking about injuries here until tomorrow lunchtime. That question I cannot reply. As I told you, we are understanding the impact of the injuries in the squad and what we can do to finish this season at our best level, being competitive, and we have the AFC Cup in 1 month and a half or less, in 1 month and a few days. So we want to come into the final part of the season at our best, but that doesn't depend on me. That is the club management is assessing the club situation, the impact of the injuries, and they will take the proper decisions to get the club in the best possible level. Yeah, we started today the practice, giving 30 seconds of respect to one of the players got injured yesterday. So we are aware of the situation, and if you ask me what I do with the players, support, be on service of them. I don't want the players on service of the coach. I think that
My work need to be on service of my players, and it's not about talking and about motivation. It's about what we do on the pitch. The last 3 days of practice has been fantastic. We started yesterday putting more emphasis on rhythm, intensity, and transitions, and today we did the last part of the tactical work, including build-ups. So that's my focus, is the technical part, and what I can tell is that after the 3 days of practice our team is looking very, very well and ready to compete against Mumbai City. Exactly, I already replied. Of course it's difficult, but it's part of the work of a coach, no? What is difficult is that sometimes many people don't understand, or they say, why we use this player there, why they do, but we are always confident with what we do, and being on service of the players, we make that our players, when we take a decision of changing a position of a player because of the demands of the team, we are sure that the player is ready mentally, physically, technically and tactically to take the challenge, to assume the responsibility, and in case the things are not working, he don't need to be scared, because in case the things is not working when we do this kind of adaptations, the coach is always the guilty. But so far, with all the changes and all the flexibility shown by the team, I have no regrets. I think that all what we have done is to try to have the team in the most competitive, positive point. রিচার্ড সেলিসের বক্তব্য একটু আপনাদের সামনে রাখবো অবশ্যই, কারণ তার আজকে প্রথম সাংবাদিক সম্মেলন ছিল, সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এবং তার পুরো যে ধারণাটা এই ইন্ডিয়ান সুপার লিগ বা ভারতীয় ফুটবল বা ইস্ট বেঙ্গলের অতীত, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা দীর্ঘ আলাপচারিতা করেন এদিন রিচার্ড সেলিস। যদিও খুব কম সময় ইস্ট বেঙ্গল দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তা সত্ত্বেও ভারতীয় ফুটবল সম্পর্কে তিনি কিন্তু ওয়াকিবহল, কিন্তু এখনও অনেক কিছু শিখতে চান, সে কথাই কিন্তু তিনি জানালেন। এবং তার অভিজ্ঞতার খোলা তিনি যে অতীতে যে সমস্ত দলের বিরুদ্ধে খেলেছেন, যে সমস্ত নামি দামি ফুটবলারদের এগেনস্টে খেলেছেন তার জাতীয় দলে খেলার সময়, সেই সব অভিজ্ঞতার কথাও কিন্তু তিনি শেয়ার করে নেন। তো কি বলছেন রিচার্ড সেলিস, চলুন শুনে নেওয়া যাক। No, para nada. Solo tuve un compañero que era mi cufedor. Jugamos de enero a junio y... Technically, he didn't watch games, he didn't have knowledge about Indian football, but it's true that he was playing with Miku the last year from January to desde enero hasta Junio. From January to June, and he had a lot of conversation with him about the clubs and about what was Indian football. Miku was always giving a very good word about India, so in the moment he received the offer from India is what helped him to show interest and started to start getting all the knowledge, and since the moment that East Bengal contacted him. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।